আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের পক্ষ থেকে সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই তৈরি করে দেখাবো। ঈদ তো চলেই আসলো, আর প্রত্যেকের ঈদের সকালটা কিন্তু কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে শুরু করে থাকি। আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে জর্দা সেমাই বা শুকনা সেমাইটা খুবই জনপ্রিয় একটি খাবার। আর এই জর্দা সেমাইটা কিভাবে পারফেক্ট আর ঝরঝরে করে ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো জর্দা সেমাই তৈরি করার জন্য এইখানে আমি কুলসনের 1 প্যাকেট বার্মিচেলি সেমাই নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু 200 গ্রামের প্যাকেট। জর্দা সেমাই তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভালো করে দেখে সেমাইটা নেবেন, অবশ্যই ভাজা সেমাইটা নিতে হবে। এখন সেমাইটা আমি প্যাকেটের মধ্যে একটু ভেঙে ছোট করে নিচ্ছি। এরপর প্যাকেটের এক সাইড কেটে এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এখন সেমাইটা রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সেমাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ চীনা বাদাম। আর আপনাদের হাতের কাছে যদি এগুলা না থাকে তাহলে এগুলা ছাড়াও কিন্তু আপনারা সেমাইটা রান্না করে নিতে পারবেন। এখন চুলার আঁচটা লোতে করে দিয়ে এগুলাকে আমি 1 থেকে 1.5 মিনিটের সময় নিয়ে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি একটা স্প্যাচুলা আর একটা চামিচ নিয়েছি। এখন এই দুইটার সাহায্যে সেমাইগুলো উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই সেমাইটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিজের লেগে যেতে পারে, এতে করে কিন্তু জর্দাটা খেতে ভালো লাগবে না। আর এই সেমাইটা যেহেতু ভাজা সেমাই, অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নাই, 2-3 মিনিট ভেজে নিলেই হবে। 2-3 মিনিট ভাজার পর যখন দেখবেন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে আমি 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। তবে এর চেয়েও যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এখন এই চিনিটাও সেমাইয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। এখানে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে এই তরল দুধটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে খেতেও ভালো লাগে আর সেমাইয়ের কালারটাও কিন্তু সুন্দর আসে। তো আমি দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তবে যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে এটা কিন্তু বাদ দিতে পারেন। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পানির পরিমাণটা কিন্তু একবারে বেশি পরিমাণে দিবেন না, প্রথমে 1 কাপ দিয়ে আপনারা ঢেকে রান্না করবেন, যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে দিয়ে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে 6 থেকে 7 মিনিটের জন্য চুলার আঁচটা লোতে করে, তো 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে যে হালকা পানি পানি ভাবটা আছে, এখন এটাকে আমি 1 মিনিট সময় নিয়ে এটা ভেজে আপনার পানিটা করে নিব, শুকিয়ে নিব। দেখেন আমার সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর সেমাইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি এই পর্যায়ে মনে করেন আপনাদের সেমাইটা সিদ্ধ হয় নাই, পানির প্রয়োজন আছে, তবে আবারও সামান্য পরিমাণ পানি অথবা দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিতে পারেন। তবে আমার কিন্তু এখানে আর কোনো রকম দুধ পানির প্রয়োজন নাই। এখন এই সেমাইটা
চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে 2টা কাঁটা চামচ নিয়েছি। এখন এই কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে ছাড়িয়ে নেব। এখানে যে হালকা দলা ভাব আছে এগুলা এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি একটু করে ছাড়িয়ে নেন, দেখবেন সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আর এই সেমাইটা তৈরি করা কিন্তু খুবই সহজ। যারা নতুন কোনোদিন এই জর্দার সেমাই রান্না করেন নাই, তারাও যদি এইভাবে রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ এইভাবে রান্না করেন, তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে। তো আমি এইভাবে কিছুক্ষণ একটু এইভাবে ছাড়িয়ে প্রত্যেকটা সেমাই আলাদা করে নিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। তো এখন আমি এখানে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এগুলাকে আমি পরিবেশন করে নিব। তো পরিবেশন করে নিয়েছি। এখন দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণটাই অপশনাল। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর রেসিপিটি ফলো করে আসছে ঈদে বাসায় ট্রাই করতে পারেন। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। সকলের ঈদ সুস্থ ও সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।